मैदान में उतर गए हो, युद्ध करना ही पड़ेगा। मरे तो वीर गति, जीते तो सिंहासन। युद्ध शुरू करें क्या? তো বন্ধুরা এখন আমি রিভিউ করব কেটি দি ডেভিল মুভিটা নিয়ে। কালকে রাত্রে আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও জি5-এ যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 21 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা অ্যাকশন ড্রামা থ্রিলার মুভি। এই মুভির মুখ্য চরিত্রে আছে ধ্রুবা সারজা, সঞ্জয় দত্ত, রেশমা, শিল্পা শেট্টি, আরও বহুত ভালো ভালো অ্যাক্টররা এই মুভিতে কাজ করছে। আর এই মুভির ডিরেক্টর হলো প্রেম। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীটা সেট আপ করা হয়েছে 1970 সনে বেঙ্গালুরু শহরের ভিতরে। তো একটা ছেলেকে দেখানো হয়েছে যার নাম কালিদাস। তো কালিদাস একটা ছোটো মোটো গুন্ডা, সে বর্তমানে সুখে শান্তিতেই আছে। তো কালিদাসের একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে রিলেশন অত একটা ভালো না। তো কালিদাস একটা কুস্তি প্লেয়ারকে খুব ভালোবাসে যার নাম দেবা। তো দেবা একটা গ্যাংস্টার মাফিয়া, সেটা কালিদাস জানতো না। তো একদিন হঠাৎ করে কালিদাস আর দেবার ভিতরে কুস্তি খেলা হয়। সেই কুস্তি খেলার ভিতরে কালিদাস দেবাকে হারায় দেয়। তারপর দেবা কালিদাসের ফ্যামিলিকে মারার ধমকি দেয়। তারপর কালিদাস কিভাবে তার ফ্যামিলিকে বাঁচাবো সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। একদম বেকার মুভি ছিল। মুভির কাহিনীতে জোর ছিল না। আর এই ধরনের কাহিনী আমরা হাজার হাজার দেখে ফেলাছি। আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না যে তোমরা এই মুভিটা দেখো। তোমাদের কাছে যদি ফালতু সময় থাকে আর তোমরা যদি ধ্রুবা সার্জার ফ্যান হয়ে থাকো আর অ্যাকশন লাভার হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে এই মুভিটা ভালো লাগতে পারে। মুভির ফার্স্ট হাফটার কথা যদি বলি, মুভির ফার্স্ট হাফটা অল্প বোরিং বোরিং ফিল হয়। লাভ স্টোরি কমেডি দেখানোর চেষ্টা করছে। সেকেন্ড হাফের কথা যদি বলি, সেকেন্ড হাফটা খুবই সুন্দর হয়েছে। মেন করে লাস্টে 40 মিনিট খুব অ্যাকশন দেখানো হয়েছে। আর এই মুভির ভিতরে একটা ক্যামিও আছে, সেই ক্যামিওটা কার সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, ধ্রুবা সারজা কালিদাসের ভূমিকাতে দেখা গেছে এই মুভির ভিতরে, সে খুব সুন্দরভাবে অ্যাক্টিং করছে। সঞ্জয় দত্ত দেবার ভূমিকাতে দেখা গেছে সে একটা ভিলেন, সে খুব ভালোভাবে অ্যাক্টিং করে দেখাচ্ছে। বাকি যতগুলো অ্যাক্টর ছিল তারা খুব ভালো অ্যাক্টিং করছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। যেমন 1970 সনের সেট আপ, কাপড় চোপড় বেন্দা স্টাইল, চুল বড় বড় রাখা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। মুভির ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুবই সুন্দর হয়েছে। মুভিতে 3-4টে গান রাখা হয়েছে, গানগুলো যদি না থাকতো আরো বেশি ভালো হতো। মুভিতে ইমোশনাল সিন দেখানোর চেষ্টা করছে কিন্তু অত একটা ভালো হয় নাই। অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনগুলো খুব ভালো হয়েছে। আর মুভিতে ব্রুটাল সিন বেশি দেখানো হয়েছে। মুভির হিন্দি ডাবিংয়ের কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং অত একটা ভালো হয় না। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও একদমই দেখবে না, কারণ এই মুভিতে খুন খারাপ বেশি দেখানো হয়েছে। আর যারা যারা মুভিটা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।